আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঘড়িতে বাজে রাত 9টা। এখন একটি ছোট্ট ভিডিও শুরু করলাম। সারাদিন রোজা রেখে ইফতার করে এখন আবার রেডি হয়ে পড়েছি, কারণ আজকে একটি বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করা খুব বেশি প্রয়োজন, তাই যাওয়া। আর না হলে যেতাম না, কারণ সারাদিন রোজা রাখার পর কোথাও বের হতে ইচ্ছে করে না, একদমই এনার্জি থাকে না। কিন্তু যেহেতু অনেক সময় অনেক কিছু ইচ্ছে না থাকলেও করতে হয়, সেরকমই আজকে বার্থডে পার্টিটা আমাদের অ্যাটেন্ড করা খুব বেশি প্রয়োজন, সেজন্যই যাওয়া হচ্ছে। একটু সিমসামভাবে রেডি হয়ে নিয়েছি, মানে যতটুকু না করলেই না। এখন বের হয়ে যাব। অনেক বেশি টায়ার্ডনেস, মুখের মধ্যে হয়তো চেহারায় ফুটে উঠেছে অনেক বেশি টায়ার্ডনেস, ভালো লাগছে না। তারপরও চলুন আজকে বার্থডে পার্টিটা এনজয় করা যাক। আচ্ছা, রোজার মাসে দাওয়াত খেতে কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু একদম ভালো লাগে না। সারাদিন রোজা থাকার পর যখন ইফতার করি, ইফতারের পর এত বেশি টায়ার্ড হয়ে যাই, আমার আর কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু করার কিছু নেই, আজকে একটি দাওয়াত পড়ে গিয়েছে, যেখানে না গিয়ে মানে যেতেই হবে আমাদের, তাই রেডি হয়ে গিয়েছি। রোজা খুলে 1 কাপ চা খেয়ে নিলাম, কারণ 1 কাপ চা না খেলে একদমই ভালো লাগছিল না, ঝিমনি ঝিমনি আসছিল। মানে রোজা খোলার পর তো আমার সবসময় মনে হয় রোজা রাখা অবস্থায় আমার যেরকম লাগে, রোজা খোলার পর তার থেকে বেশি খারাপ লাগে। এখন আমার মানে প্রচণ্ড খারাপ লাগছিল, তাই ভাবলাম 1 কাপ চা খেয়ে নিজেকে চাঙ্গা করে নেই। 1 কাপ চা খেয়ে এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। ফাইনালি এসে পড়েছি বার্থডে পার্টিতে। এখানে সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল স্টেজটা। বেলুন কিন্তু সবসময়ই দেখতে খুব সুন্দর হয়, বেলুন যে কালারই হোক না কেন, বেলুন দিয়ে ডেকোরেট করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে বেলুনের কালারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আচ্ছা, আজকে বার্থডে পার্টির জন্য আমরা যে রেস্টুরেন্টে এসেছি, এই জায়গাটা কি আপনাদের পরিচিত লাগছে? কারণ আমার ব্লগে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটা আরো অনেকবার দেখেছেন। আমার মনে হয় যারা আমাকে রেগুলার ফলো করে বা রেগুলার আমার ভিডিও দেখে, তারা অবশ্যই এক নিমিষেই বলে দিতে পারবে যে আমার কোন ব্লগে এই রেস্টুরেন্টটা আপনারা দেখেছেন। আমি কিন্তু চারিপাশ আপনাদের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভিডিও করছিলাম, যেন আপনাদের বলতে সুবিধা হয়। এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের অনেক চেনা পরিচিত প্লাস মেমোরেবল একটি জায়গা। আজকে বেশ অনেক দিন পর এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার পুরোনো দিনগুলোর কথাই বারবার মনে পড়ছিল। কি বুঝতে পেরেছেন এটা কোন জায়গা? যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটা এখানে স্টপ দিয়ে আগে আমাকে কমেন্টে জানান এই জায়গাটা কোথায়, বা আমার কোন ভিডিওতে আপনারা এই প্লেসটা দেখতে পেরেছেন। আমি কিন্তু এখন বলবো না, আমি আরো পরে বলবো এই জায়গাটা কেন আমাদের জন্য এত মেমোরেবল। আর এতক্ষণে যারা যারা বুঝতে পেরেছেন বা চিনতে পেরেছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। প্লেসটা অনেক বেশি সুন্দর, তাই না? এই জায়গাটা কিন্তু বরাবর সবসময়ই অনেক বেশি সুন্দর লাগে। এত বেশি সাজানো গোছানো পরিপাটি থাকে, এতে করে সুন্দর না লাগার কিন্তু কোনো উপায়ই নেই। এখানে এখন বাবা আর মেয়ে বসে আছে। মানহাই এখানে আসার পর থেকেই অনেক বেশি দুষ্টুমি করছিল, মানে দুষ্টুমি না, এনজয় করছিল, এনজয়ই বলবো, কারণ ও প্রচন্ড পরিমাণে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল। আর এখানে আমি মানজারকে বললাম তুমিও একটু পাপার সাথে দাঁড়াও, আমি একটু ভিডিও করি। যদিও আমি এখানে অরিজিনাল ভয়েস দিতে চেয়েছিলাম, কিন্তু অরিজিনাল ভয়েস দেওয়া সম্ভব হয়নি, কারণ অনেক লাউড স্পিকারে গান বাজছিল, তাই গানের জন্য আমি এখানে কোনো রকম অরিজিনাল ভয়েস দিতে পারিনি। ভাবলাম ঠিক আছে, আপনাদের সাথে এইভাবেই আমি শেয়ার করে নেব। এখানে আসার পর থেকে আমার না কোথাও দাঁড়াতে ইচ্ছে করছে, না কোথাও বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করছে, মানে কোনো কিছুই ভালো লাগছে না। তারপরেও একটু নিজেকে ভালো রাখার বা ভালো লাগার চেষ্টা করছিলাম। এই তো এখানে আমরা একটু ফ্যামিলি পিক তুলে নিলাম 4 জন মিলে একসাথে। আচ্ছা, আমাকে আজকে সিম্পল ভাবে কিরকম লাগছে বলুন তো? আমি কিন্তু নিজেকে আজকে একদম সিম্পল রাখারই চেষ্টা করেছি। এখানে আসার পর থেকে মানহার মূল আকর্ষণগুলো ছিল হলো এই বেলুন। এই বেলুনগুলো ও যতবার দেখছিল ততবারই এই বেলুনগুলোকে ও নেয়ার চেষ্টা করছিল। বেলুনগুলোকে চোখ দিয়ে শুধু দেখেই উনার শান্তি হচ্ছিল না, বেলুনগুলোকে দেখুন কিভাবে 2 হাত দিয়ে খোলার চেষ্টা করছিল, মানে ও চাচ্ছিল সব বেলুনগুলো খুলে তারপর ও হাত
হাতের মধ্যে নিতে। আমার মানহার কথা তাও তো কমই বলবো, যখন মানহার বয়সে মানজার ছিল তখন মানজার তো জাস্ট বেলুন দেখলেই ওর পুরো মাথা নষ্ট হয়ে যেত। আর এখন মানহাকে এখানে বসতে দেখে আরেকটি কিউট বেবিও এখানে এসে ওর সমান সমান হয়ে বসেছে। আমার কাছে এই মোমেন্টগুলো এত বেশি কিউট লাগছিল, আমি ভিডিও না করে আর পারি নাই। কি মা বেলুন ধরে বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর তো বেলুন নেয়ার জন্য কান্নাই করে দিল। যাই হোক, এখন সবাই স্টেজে চলে এসেছে কেক কাটার জন্য। এখানে সব বাচ্চাদের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, এখানে সবাই মিলে এখন কেক কাটবে। মানজারও কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু মানজার এত বেশি লজ্জা পাচ্ছিল, যেহেতু ওর পরিচিত এখানে কেউই ছিল না, তাই ও প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। ওকে বারবার কাছে যেতে বলা হচ্ছিল, কিন্তু ও দেখুন কিরকম এক সাইড হয়ে দাঁড়িয়েছিল। মানে উনার তো ভীষণ লজ্জা, এখানে সবার মাঝে ও দাঁড়িয়ে আছে, মানে ও দাঁড়াতে চায়নি। আপনি যান ভাবি, আপনি খাইয়ে দেন, যান আপনি যান। ডাক্তার ওই পারে কেক কাটার পর এখন ফাইনালি কেক খাওয়ার পালা চলছে। বার্থডের কিন্তু মূল আকর্ষণই থাকে কেক, তাই না? কেক কাটার পর সবাই কিন্তু কেকের ওপর ঝাঁপিয়ে পড়ে, এখানেও কোনোটাই কম হয়নি। ঠিক একই রকম কেক কাটার পর সবাই কিন্তু কেকের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এখানে ভাই আর ভাবি স্টেজে উঠে এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে নিজের হাতেই খাইয়ে দিচ্ছে, আর আমাদের বড়দের প্লেটে করে দিয়েছে। এখানে মানজারকেও খাইয়ে দিচ্ছে। মানজার তো লজ্জায় একদম শেষ। আর আমার মানহা বুড়িও কিন্তু এসেছে এখানে কেক খাওয়ার জন্য। ভাবি খুব আদর যত্ন করে ওকে কেক খাইয়ে দিচ্ছিল। মানহা কিন্তু কেক খেয়ে মাশাল্লাহ অনেক বেশি খুশি। এখানে ওর পাপার হাতে কেক নিয়েছে, ওর পাপা ওকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। মানহা বুড়ি মাশাল্লাহ অনেক সুন্দর করে কেক খাচ্ছিল। কি খায় কি খায় কি খায় মাহা কি খায়? জিব্বা দেখি জিব্বা দেখি জিব্বা দেখি। সব বাচ্চা পার্টিদের কেক কাটাও শেষ, কেক খাওয়াও শেষ। এখন সব কিন্তু স্টেজ খালি করে নেমে যাচ্ছে, কারণ যেটা মূল আকর্ষণ ছিল কেক কাটা কেক খাওয়া, এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো মানহা বুড়িটা, এটা কিন্তু একদমই কুল থেকে নামছিল না, পাপার কুলেই বসে আছে। এখানে মানজার আবার কেক খাচ্ছে, আর মানহাও এখানে কেক খাচ্ছে, আর এখন আমিও খাচ্ছি। লিপস্টিক পরে কেক খাওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টের, তাই না? সেই কষ্টটা শুধু কিন্তু আমরা মেয়েরাই বুঝি। যেহেতু আমি নিজেও লিপস্টিক পরে আছিলাম, তাই অনেক সাবধানে কেক খাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে মানজারের পাপা কিন্তু আমার সাথে কন্টিনিউ শুধু দুষ্টমি করেই যাচ্ছিল, আমাকে বারবার বলছিল ছোট করে হা করো, আস্তে করে খাও, ছোট করে খাও, এরকম করে আমার সাথে শুধু ফাজলামি করেই যাচ্ছিল। ওর এই জ্বালা সহ্য না করতে পেরে আমি ঝটপট ভাবে কেকটা খেয়ে নিলাম। আমার ঠোঁটে মোটেও একটু ভরে গিয়েছে। সামনে বসবে, এত দূরে যায় বসছে। Maha kuta
নাও নাও মুখ মুছো, নাও মুখ মুছো। ও মা, হইছে তো। দিদি বেবিটাকে আদর করে দাও, আদর করে দাও, বেবিটাকে আদর করে দাও। মানহা কিন্তু মানহার এখানে একটি খেলার সঙ্গী পেয়ে গিয়েছে। ও যতক্ষণই বার্থডে পার্টিতে ছিল ও কিন্তু ওর এই বান্ধবীর সাথেই খেলাধুলা করেছে। মাশাআল্লাহ, বেবিটাও কিন্তু অনেক বেশি মিশুক, মানহাকে ধরে ধরে একটু পর পর কিসি দিচ্ছিল। আর মানহা তো এমনিতেই বেবি দেখলে অনেক বেশি পছন্দ করে। দুজনকে শুধু কিসি দিয়ে যাচ্ছিল, আদর করছিল। মানে দুজন সমান বয়সী তো, তাই দুজনের মধ্যে অনেক বেশি ভাবটা জমে গিয়েছিল। আর এখানে এখন আরেকটি বেবি স্টেজে উঠে গিয়েছে ডান্স করার জন্য। যেহেতু এখানে গান বাজছিল তাই বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল। ওই পিঙ্ক কালারের বেবিটা কিন্তু অনেক সুন্দর করে ডান্স করছিল। আমি যদি এখানে অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিওটা করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ 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 অনেক বেশি কিউট। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর দেখুন কি সুন্দর পুতুলের মতো করে নাচছিল, তাই না? এত সুন্দর করে নাচছিল, আমার কাছে অনেক ভালো লাগলো। তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ যে কোনো সুন্দর বাচ্চা, কিউট বাচ্চা দেখলে মাশাআল্লাহ বলতে হয়, না হলে এতে করে বাচ্চাদেরও ক্ষতি হতে পারে। সেটা হোক আমার বাচ্চা বা আপনার বাচ্চা, যার বাচ্চাই হোক না কেন। এখানে আমি বাচ্চাটাকেও সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। এখানে এত সুন্দর সুন্দর বেবিরা ছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এখন সবাই মিলে বসেছি। আর দেখুন ওই কিউট বেবিটাও কিন্তু আমাদের সাথেই আমাদের টেবিলে বসেছে খাওয়া দাওয়া করার জন্য। আমিও এখানে বসে পড়েছি। খাবার খেতে যখন বসেছিলাম তখন ভেবেছিলাম যে কতটুকু খেতে পারবো বা খেতে পারবো না, কিন্তু খাবারের মানটা অনেক বেশি ভালো ছিল, সেই কারণে কিন্তু অনেক ভালো করেই খেতে পেরেছি। এখানে মানজারও খাচ্ছে কিন্তু মানহা খাচ্ছে না। মানহা এই তো এখানে বসে বসে মোবাইল দেখছে, ওর ফোন দেখা ছাড়া আর কি কাজ। এখানে একটুও মানহা কোনো খাবার মুখে দিচ্ছিল না, তাই অবশেষে মোবাইল দিয়েই বসিয়ে দিলাম, আর না হলে আমাদের কাউকেই খেতে দেবে না। এখানকার স্টাফ, ম্যানেজার, বাবুর্চি থেকে শুরু করে মালিক পর্যন্ত সবাই কিন্তু মানজারের পাপার খুব বেশি ক্লোজ, অনেক বেশি ফ্রেন্ডলি, সবাই অনেক পরিচিত ওর। তাই সবাই খাওয়া শেষে ওর সাথে দুষ্টুমি করছিল যে আজকে ভাইকে হাত ধুইয়ে টাকা উসিল করে নেব। এখানে একটু দুষ্টুমি ফাজলামির মোমেন্ট চলছিল, সবাই মিলে এখানে মজা ঠাট্টা করছিল। আমিও ভাবলাম একটু ভিডিও করে নেই। আমারও খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ দাদা, নিচে দাও, জি দাও। এই মা, এই বেলুনগুলো কার? হ্যাঁ, এই বেলুনগুলো কার? মানহা, বেলুন কার? বার্থডেতে এসে বেলুন নাও। মানহারও আমারও। এই যে এই ছোটটা মানহারে, বড়টা আমার। বেলুন পেয়ে খুশি। আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি। নো, এটা নিব না। নো, এটা নিবে না। এই দুষ্টুমি কর না। তো বাসায় এসে পড়লাম। এখন বাজে রাত 11টা। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফেললাম। এখন ফ্রেশ হব। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভোর রাতের কিছু কাজ আছে, মানে ভোর রাতের জন্য রান্না করতে হবে বলতে ভাত রান্না করতে হবে, আর তরকারি ডাল এগুলো ফ্রিজে আছে, মুরগির মাংসের তরকারি আর সেই সাথে টমেটো দিয়ে মসুরির ডাল, এগুলো গরম টরম করে সব কাজটা শেষ করব, তারপরে ঘুমাবো। এই কাজগুলো এখন সব সম্পূর্ণ করতে হবে, কিন্তু এখন কিছুই করতে ইচ্ছে করতেছে না। আর একই তো রোজা ছিলাম সারাদিন, সেইখানে ক্লান্ত, তার মধ্যে আবার খাওয়া দাওয়া করার পর এখন আরও শরীর ছেড়ে দিছে, কিন্তু করার কিছু নাই। যদি কালকে যদি রোজা না থাকতো তাহলে আর কিছুই এখন আর করতে হতো না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তাম। যেহেতু কালকে রোজা, ভোর রাতে উঠতে হবে, ভোর রাতে সেহরি করতে হবে, তাই একটু ভোর রাতে প্রিপারেশন করে রাখি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। আল্লাহ হাফেজ।